নমস্কার বন্ধুরা, সকলকে আমার ব্লগে স্বাগতম। তো সকালবেলায় ফুলগুলো অনেক সুন্দর হয়ে ফুটছে, অনেকটি জবা আছে গাছে। এই যে কলি সহ কত যে নষ্ট হয়ে গেছে, কালকে জিংনে ফুটছিল। তো অনেকগুলো কলি আছে, দেখতে আসলে অনেক সুন্দর লাগে। যখন ফুল গাছে ফুল ধরে বা ফল গাছে ফল ধরে, তখন কিন্তু গাছটা দেখতে সুন্দর লাগে। তো বন্ধুরা দেখেন, কালকের দিনটা আসছিল কত সুন্দর, রোদ আসছিল। আর আজকে দেখেন এই যে 7:30 বাজে, এখন বাড়ি নীরব, সবাই যার যার মতে গেছে গা, পোলাই পড়বার গেছে গা, ওর বাপেও ঘাস কাটবার গেছে গা। তো দেখেন এই যে মানে নীরবতা, এখন বাড়ি শূন্য, চারিদিকেও যেরকম নিস্তব্ধ, বাড়িও এরকম নিস্তব্ধ। খালি আমি আমার এই যে মুরগি ছানা, গরু বাছুর এখানে নিয়েই আসি। মোরগটা বেশি পাজিয়েছি, সবটি ধরে ধরে খেলে মারবো। তো এরাই হলো আমার এই দিনের সঙ্গী, থাকার সঙ্গী। সবসময় এরাই থাকে আমার নগি বেত্তে, আর সব তো ফাঁকিই থাকে। এই যে দেখেন কেমন নাড়াই করে, এই গুতাগুতি করিস না, খা চুপ করে। আর এই যে ছোট্ট বাছুর যেটা, পালের সবচেয়ে বড় ছোটো যেটা, এই চারে উঠে উঠে খাইব, পাও দুই পাও গোসা করে উঠিয়ে তারপর খাইব। মানে ছোটো যেটা স্বভাব, একটু বেশি একটু পাইজামি করব, এটা তো সবারই, পোলা পানির কি গরু বাছুরি কি সবারই ক্ষেত্রে এটা। ছোটোটা একটু বেশি পাজি থাকে। কাঠমালতি ফুলগুনে বুঝাই বেড়েছে গাছে, তোলা হয় নাই আজকে, কেউ নেইও নেই, অনেক ফুল ফুটছে গাছে। শুধু ফুল আর ফুল দেখা যায়, সাদা ফুলগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়, এরকম জোপা জোপা ধরে ধরে থাকে। তো এই যে অবস্থা, চারিদিকে অন্ধকার, হালকা হালকা একটু একটু বাতাস আছে, আবার একবার একেবারে নীরব হয়ে যায়। মানে বোঝাই যাবেন যে আবার শুরু হইব বৃষ্টি। মাঝখানে কাল 2 দিন ভালো গেল। আর এই হলো আমাকে জলের অবস্থা। জল টলটলা জল, তার মানে জল বার বানাইছে, কমছিল এখন আবার বার বানাইছে জল। কলার শরীরটা অনেক সুন্দর হয়েছে, এগুলো হলো সবরি কলা। এই দেখেন অবস্থাটা, চারিদিকে আন্ধার, কি যে হইব তার ঠিক নেই। আর এই যে শাপলা উঠাইছে, না এ খালি শাপলা আর শাপলা থাকে এখন মানুষের। শাপলাগুলো যে বেচবো, এনে হাঁটি বেঁধে বেঁধে তারপর বেচবো, এই কারণে উঠাইছে। এই যে দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর। সাদা শাপলাগুলো বেশি ভালো নাকি, এতে আটি বান্ধে সারাদিন ভরে তুলবো, তারপর আটি বানবো, তারপর সকালবেলা নিয়ে বাজারে যাইব। তো এই হলো মানুষের এখন কাজ। বর্ষা মাস হইলেও বয়ে থাকে না, খালি টেহা ধরবো খালি। এই যে শাপলা ওই হয়ে রয়েছে, এগুলো ছোটো ছোটো, ওই দূরে থেকে তুলি বিলের ওইখানে আছি। তারপর যেগুলো যে বুড়ো খেতে বড়, মানে বেশি জল, এগুলো তো এত জল না। তো বেশি জলের শাপলাগুলো অনেক বড় বড় হয়, তো ওই শাপলাগুলোই তুলি। 2 দিন বৃষ্টি ছাড়া ছিল, ভালো লাগছে খুব। বাড়িঘরটার পরিষ্কার হয়েছে, কেদা নেই, কিচ্ছু নেই। আবার এই যে শুরু তো বোঝাই যায়, চেরমুরের দিকেই বোঝা যাবেন যে আবার নিম্নচাপের মতো শুরু হয়ে যাব। তো ভাল লাগে না এত বৃষ্টি, আর এখন ভাল লাগে না, অসহ্য হয়ে গেছে কি বৃষ্টিতে। জলগুনে দেখেন কি টলটলা, এবার আয়নার মতো হয়েছে, জলের মধ্যে গাছের ছাপ পড়ছে। তো গ্রামের জীবনটা আসলে অনেক কষ্টের। এই রোদ বৃষ্টির সঙ্গে খেলা খেলতে খেলতে জীবনটা একেবারে শেষ হয়ে যায়। যখন রোদের দরকার রোদ হয় না, যখন বৃষ্টির দরকার বৃষ্টি হয় না। মানে প্রকৃতি সবসময় আমাগুলোকে বিরোধিতা করে।
তো সকালবেলা গুমরা ধরে থাকার পরে বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, এই যে পলিথিনের উপরে ভিজা, মানে যে এলো ফাপড়ি বৃষ্টি কয়, আমরা আমাগো এলাকার ভাষায় কই ফাপড়ি বৃষ্টি। তাই ভাবলাম যে তাহলে এখন রান্নাবাড়িটা একটু শেষই দিয়ে নই, কারণ এই বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে কি করবো। সকালবেলা গরম পড়ছিল খুব, এখন আবার একটু ঠান্ডা পড়ছে, মানে বৃষ্টি হয়ে গেছে হালকা পাতলা। তো এখানে আজকে নতুন আইটেম, নতুন আইটেম বলতে যারা খাইছে তার কাছে নতুন না, আমি এখন পর্যন্ত খেয়ে নেই। এই পটল বাটা, পটল বাটামু, আর এখানে মূলা আর আলু দিয়ে এই মাছের ডিম দিয়ে তরকারি। তো দেখা যাক কেমনি কি করতে পারি। তো পটলগুলো তো সিদ্ধ করে নিছি, এখন এই যে মাছের ডিমগুলোর মধ্যে একটু মশলাপাতি দিয়ে নই। মাছের ডিমটা বড়া বানাবো, তার জন্য চালের গুঁড়ো নিছি, আর এখানে হলো হলুদ মরিচের ফাঁকি সব দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম, তারপর একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিই। তো এগুলো দিয়ে এখন ছোটো ছোটো করে বড়া বানাবো। মাছের ডিমগুলো অনেকদিন ওই খামো খামো পেয়ে না, আর খাওয়া হবে না, ভাবলাম যে তাহলে আজকেই রান দিয়ে। বড়াগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয়েছে, বেশ লোভনীয়। তরকারিতে দিলে আর একটু ফুলে ফুলে উঠবো, সুন্দর দেখা যাবে। তো বড়াগুলো হয়ে গেছে, উঠে দিন। তো এদিকে রান্না বাড়ি করে নিয়েছি, এমরা বেরতে না একজনেও, পরে পোলা গেছে স্নান করবার, ওই পুলের পাড়ে থেকে ঝাপ পেরে আইছি, যাই কুনিয়ে বেরতে আইলো। এরপর এখন বাপে আহে না, তো দিল ফোন, মা মইরা গেল, তারপরে আইসে দৌড় ফেরে কেরা কইতে কয় তেল তো তাওয়াইতে না বেরতে দৌড় দিছি যে কি কেমনে কি মরে তার তো ঠিক নাই না, চিন্তা করলে খেয়েও এই যে গেছে বেতে থেকে গাছটি এইটা নামিয়েছে, তারপর গেছে মানুষ এত ছিলাম তেন একটু শোল্ডল ভালো হয় মায়ের চরণ তলে পড়ে থাকলে চরণ তলে পড়ে থাকলে যে পেটের খিদে মিটবো। ওই যে মায়ের ধুলি টুলি নইলাম, কবুতরের রিটি আছে ময়লা সরিয়ে দাঁড়ানো করা যাই নইছ এখন ক্যামেরা নও হাতে। তুমি পড়ে থাকলে লাভ নেই, আমি যদি পড়ে থাকি তোমার আবার অংশ হয়ে যাবো। কও দিছে চাপা করার জন্য খালি কইতে থাকো, সমস্যা কি? তুমি যাই ধর্ম কর্ম করো, ওর থেকে আবার আমি নিয়ে যাবো, তোমার পড়ে থেকে লাভ নেই। আচ্ছা আমার একটু সাহায্য করো, তাতে লাভ হইবে। আমার সংসারের লাভ ক্ষতির জেনে লাভ আছে হেনেই থাকার না আর কি, লাভ ছাড়া তো থাকা যাবে না। মায়ের কাছে যাইবে বসে খাওয়া দাওয়া কইরে পেট পেট শান্তি বানিয়ে পেট পূর্তি করে, হ্যাঁ তারপরে যে ওই যে পেটে খিদে থাকলে তো কাম হবো না। কথাই কয় আগে সেবানন্দ তারপরে প্রেমানন্দ। বুঝতে না বই থাকলে দুপুর বেলা করে দেখতে থাকা জানা না। না এইটা আমি বাড়ি নিয়েছিলাম। এটা ভিতরে
ছিল তা- চলে আর 1 ঘন্টা থাকতাম না চালু করে এইটা ওই তো 70 টাকা আমি জানি আসলে কি ওখানে এই যে মহিলারা খই মুড়ি বাজা বাদ দিচ্ছে তার মুখি ফুটে খইয়ের মতো আপনারা দেখেন কাজে ওই যে মেশিনে সব বাজে ওখান থেকে বাজার কোনো ফুড়ি না কোনো দিনে মুখি খইয়ের মতো টস 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 করে এই যে আরম্ভ হয়েছে চলতেই থাকবো সমস্যা কিটা হ্যাঁ একটা ছোট্ট তো ছুটি এই ভালো রাখা পারি না হুম। না ছুটলে যে আরো যে অনেকে টাকা তার ঠিক নেই পরিমাণ মতো সব দাও সব দাও মাছ বুড়ি করে আইছো হ্যাঁ গ্রান্ডা কি যাচ্ছে জানতে থাকো সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু জিরার ফাঁকি তবে একটু এই ধনে পাতা হলে ভালো হতো তা তো নেই জিরার ফাঁকি দিয়ে দিলাম তার এই পাশে পটল গুনে যে সিদ্ধ করে রাখছিলাম ওগুলো এই বাটলাম পাটায় আর এই যে এখানে হলো কাঁচামরিচ আর রসুন বাটছি আর পেঁয়াজ কুচি করে রেখে দিছি শুকনো মরিচ কয়টা ভাজুনো তরকারিটা হয়ে গেছে না পটল ভাজিটা করে হলো পটল বাটা ভাজি করে নিছি পটল বাটাটা হলো সরিষার তেল দিয়ে বাটি করে ভাজুনো এখন মানে বাইটা তো নিছি আমি একটু এই পেঁয়াজ এই রসুন কাঁচামরিচের বাটা দিয়ে সব কিছু দিয়ে একটু তেল দিয়ে ভেজে নিই ওই রয়ে গেলি আবার এটা একেবারে ঠিক পটলের মধ্যে দিচ্ছে বাপরে বাপ বৃষ্টিতে কিন্তু ডাকাডাকি নাকি রসুন বাটা আর কাঁচামরিচ বাটা একটু একটু সব মশলা দিয়ে দিলাম হলুদের ভাতি মরিচের ভাতি কাঁচমিশালি ভাতি ভাজুন ভালো করে বাটার স্বাদটা একটু বাড়ানো নিয়ে একটু চিনি দিয়ে দিলাম তো এই বাটাটা আমি এই যে নিবে নিবে চুলের মধ্যে অনেকক্ষণ ধরে এই যে নাড়াচাড়া দিয়ে দিয়ে একটু শুকিয়ে শুকিয়ে ফেলাম মানে তেমন শুকনে না তবে যেখানে যেমন একটু ঝোলা ঝোলা আছে আর একটু শুকিয়ে ফেলাম মানে শেষ হওয়ার পরে দেই নামানোর সময় নামানোর পরে দেই কীরকম হলো তো জানি না এই প্রথম পটল বাটা খাওয়া কীরকম লাগবো তো দেখি শেষ হোক তো এই যে রান্নাবাড়ি হয়ে গেছে মূলের তরকারি দেখে কালারটা একটু কম হয়েছে আর এই যে দেখেন পটল বাটা তো এটা কিন্তু অসম্ভব খাইতে হয়েছে আমি একটু টেস্ট করে দেখছি খুবই 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 মজার একটা বাটনা তো এই যে ফুলারে খাবার দিয়ে দিলাম কেমন লাগলো বাটা পাশে দিই আর এদিকে পুলার বাপে তো কোনোদিন হারাই হারবো না এই যে গরুরে কুড়া জল খাওয়াইলো তারপর গেছে খের খুলবার
কনে এই যে এই পালা থেকে এখন খুলন যায় না, শক্ত। এমনিকে আবার এই যে এই পালা থেকে খের খুল বানছে, মানে চেরমুর থেকে আর কি জিংনে খুললে খাওয়ান যায়। ওটি খাইয়ে তারপরে মাথা ভেঙে গেলার লাগবো। তো এতদিনে জানি একটু বৃষ্টিটা একটু কমই, তো এই কারণে চারপাশ থেকে খোলা বানছে। তার সানের আগে না খুললে আবার একটু শরীরে চুলকায়, কারণ খেরি থেকে ধুলাউরি। এমনিকে স্নান করার আগে খুইলে তারপরে স্নান দান করে খাওয়া দাওয়া করবো। জানি ওই বাঁশের যে কারেল আছে ওই কারেল দিয়ে গরুর দিয়ে দিই, তখন আর দূরে থেকে দিয়ে যায়। মানে খালি কি জানি বানাইছো? এখন আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। আজকে সবই নতুন জিনিস, মানে পটল বাটা কোনোদিন খাইছো না? খেয়ে দেখো, সেই মজা আছে। গ্রানি তো ভালো বানিয়েছে। তারপর ডিম দিয়ে খাই তরকারি মাঝে মাঝে, তাও অনেকদিন ওই খাওয়া হয় না। আসলে স্বাদ হয়েছে, পটল বাটাটা খুব স্বাদ হয়েছে। আমি একটু দেখছি বাসনা বেড়েছে না, খুব লাগে দিতে লাগেছে। খেয়েছে খাবো না তো ভালো গ্যারান্টি, ভালো না হলে তো খায় না। সত্যি অসম্ভব সুন্দর একটা স্বাদের জিনিস, আসলে এত মজার জিনিস খেয়েও দেখি নেই। ঠিক আনছ না শুনি মানুষে পটলের শুকলা বাটা খায়, তারপরে আলুর শুকলা বাটা খায়। আমি কোনো সময় খাই নেই, আলুর শুকলাও খাই নেই। একদিন খাবো দিন পটল শুকলা বাটি, মানে খালি শুকলা বাটি নেই, পটল সহ হবে এটা দেখলাম। তাও তো কালকে যদি পটল না আনতা তাহলে তো তাও পারতাম না। অনেকগুলো হয়েছে তেল বেশি তেল দেখেছি মানুষে পটল বাটা খায়, দেখি আরো বেশি পটল বাড়া জিনিস মারা তুললে মারা গেলে পটল তুলছে, আর পটল বাইরে আলাইছে মারা যাওয়ার সময় কোনো করে নিয়ে। যারা যারা না খাইছেন তারা তারা আজকে আমার ভিডিও দেখে খাইয়েন, খেয়ে তারপরে আমার জানেন যে আসলে মজা না মজা না মজাদার খাবার একটা, সত্যি মজা। আর বৃষ্টি বাদলার দিন থাকলে তো, ঠান্ডা আবহাওয়া থাকলে তো আর কোনো কথাই নেই। মরিচ দেবে কেন একটু কম হয়েছে, ঝালটা একটু কম হয়েছে, একটু ঝাল ঝাল বেশি ভালো লাগবে। এই দেখো হবে না তাই না? আমার তো গেলে আরো মজা। এটা খেয়ে একটু রিয়াকশনটা জানাও সবাই। যাবার কি যে ডিম, মাছের ডিম দিয়ে আলু দিয়ে বা অন্য দেখেছি, সবজি দেখেছি, কিন্তু মূলা আর আলু দেখাই নাই। খাইছে না বড়? মনে পড়ে না বড়? আলু দেখেছি কিন্তু মূলা দেখাই নাই কোনো সময়। শীতকালীন সবজি গরমের দিন, শীতকালীন সবজি উঠে গেছে গা। তবে খাইতে অনেক শীতের দিন লাগে না, অনেক সারা বছরই পাওয়া যায় সব সবজি। পাওয়া তো যায়, কিন্তু আসলে সিজনাল সবজি তো এগুলো শীতের। কিন্তু কপি এখন পাওয়া যায় না, তাই না? কপিও পাওয়া যায়, কপি উঠে কিছুদিন আগে দেখছিলাম। ফুলকপি, পাতা কপিও বৃষ্টি গেলেই দেখে পাবো, তাও তো। তবে সিজনের জিনিস সিজনে খাইতেই ভালো লাগে। মূলা মানে যতই খাওয়া, তার শীত পড়লে পারে যে মজাটা ওরকম মজা লাগবে না। নতুন সবজি তাই হিসেবে খাও। আমার শীতকালীন সবজি শীতকালে খাইতে ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা পর্যন্ত শেষ দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।